ভ্যালি নিবেদিত ফান অ্যান্ড রোমান্স টাইম, পাওয়ার্ড বাই কিডস ডায়াপার। তোমার গাড়ি? সরি বলতে পারবো না। ঠিক আছে। তুমি কোথায় যাবে? ধানমন্ডি। ধানমন্ডি। চলবে। উঠো। আমি সামনে নেমে যাব। চলুন। তোমার নাম কি? জুবায়ের। শুভ জুবায়ের? রামিম জুবায়ের। ভয় পাবেন না, আমি হার্ম করবো না। ব্লুটুথ আছে? হ্যাঁ। আমি কানেক্ট করলাম। এই থামো 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 থামো, এই যে এই সাইডে থামো। Guess who's back? একটা মিনিট জাস্ট এভাবেই থাকবা, নড়বা না। তোমাকে যে কি সুন্দর লাগতেছে মা। হ্যাঁ, এভাবে থাকো। থাকো না। আহা, তুমি রাগ করছো কেন? এই ছাড় আমাকে, শুশুই লাগে। আচ্ছা ঠিক আছে, রাগ কেন করছো সেটা তো বলো আগে, কি হয়েছে? আমি যে একা একা সারাদিন বাসায় ছিলাম, কারো এটা মনে আছে? তুমি এই সময় বাসায় কি করছো? তোমার চেম্বারে থাকার কথা। আজকে রবিবার, সানডে।
আজকে সানডে, সানডে তো তোমার চেম্বার বন্ধ থাকে না, এটা তো আমি তো ভুলে গেছিলাম, ঠিক না? সরি আমার একদম মনে ছিল না যে সানডে তুমি বাসে থাকবে আর আমি দেরি করে একদম সরি 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 না, কোনো মাফ নেই, কোনো মাফ নেই। করে দিলে কিচ্ছু হবে না, প্লিজ মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে সরি দিলাম। আমার মনে ছিল না। আচ্ছা তুমি বসো, তোমাকে আমার অনেক এক্সাইটিং একটা গল্প বলতে চাই। তুমি জানো আমি আজকে কি করছি? আজকে আমি স্ট্রেঞ্জার সেজে একটা ভদ্রলোকের গাড়িতে উঠে পড়েছি। তারপর তারপর আর কি, লোকটাকে কতক্ষণ আমি কনফিউজ করলাম, কনফিউজ করে আবার ঠিক মতো নেমে চলে গেছি। তোকে না আমি কতবার না করেছি এসব করতে। আমি কি করবো বলো, আমি ক্লাস বাঙ্ক করেছিলাম, আমার তো বোর্ড ছিল, আমার কিচ্ছু করার ছিল না, যে চিন্তা করলাম একটা এক্সপেরিমেন্ট করি। তুই না পারিস। এতদিন কিন্তু আমি তোমাকে খালি খালি বলেছি, আজকে কিন্তু সত্যি সত্যি এক্সপেরিমেন্ট করছি। আচ্ছা শোন, বল। সারাদিন বাসায় একা একা থেকে আমি অনেক কিছু রান্না করেছি। ভেরি গুড, তুমি যা যা রান্না করেছো আমি সব খেয়ে ফেলবো, একটু ফ্রেশ হয়েছি। তুমি কি আমার আগে অফিসে এসছো? স্যার এটা তো রোজই হয়, আমি তো সবার আগে আসি। আচ্ছা বলো। স্যার চা নাকি কফি দিতে বলবো আপনাকে? চা। ওকে স্যার, ঠিক আছে, আসি। হ্যালো মা। হ্যালো, কিরে এখনো বিছানায় শুয়ে গড়াগড়ি করছিস? না মা, ডে প্ল্যান করছি। তোর ক্লাস কয়টায়? সেটা জেনে তুমি কি করবে? ওঠ না, ওঠ। সকাল সকাল জ্বালাও না তুমি আমাকে, যাচ্ছি তো। এই রাকা, রাকা শোন শোন শোন। কি? আজকে ক্লাস শেষে প্ল্যান কি? কেন? বলো না। যে প্ল্যানই থাকুক না কেন, তোর সাথে তো আর যাচ্ছি না। কেন যাবো না? মাই লাইফ, মাই চয়েস। আচ্ছা
চলো না আজকে তোমার সাথে উফ অমিত, তোর এই মিনমিন টাইপের পার্সোনালিটি না আমার একদম ভালো লাগে না। প্লিজ যা, তো ডিস্টার্ব করবি না, আমি কোথাও যাচ্ছি না। কেমন লাগছে আমাকে? বিউটিফুল। আচ্ছা, আমি যে তোমাকে তুমি করে বলছি, আবার তুমি আমাকে বেয়াদব ভাবছো না তো? না, মিথ্যে বলছো। তুমি কি ঝগড়া করবে আমার সাথে? আমি ঝগড়া টগড়া করি না, চলো। কোথায়? তোমাকে জেলে নিয়ে চলো। আরে চলো। চলো। আচ্ছা, তুমি কি চাকরি করো? না, তাহলে কি করো? বিজনেস। কি বিজনেস করো? আমি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির কেমিক্যাল এক্সপোর্ট করি। তুমি বস? তোমার বয়স কত? গেস করো। 28 বা 39 হবে। 30। তুমি আমার থেকে পাক্কা 10 বছরের বড়। আমার বাবা আমার মার থেকে 11 বছরের বড় ছিলেন। ছিলেন কেন? কারণ এখন নেই। সরি। ইটস ওকে, সরি হওয়ার কিছু নেই। এই যে একটু এই হসপিটালটার সামনে থামো না প্লিজ। এই যে ওই যে হ্যাঁ। আমার জাস্ট 5 মিনিটের একটু কাজ, ছোট একটা কাজ। ওকে, তুমি কি মনে করছো আমি আবার পালাবো? আমি আজকে পালাবো না, সত্যি আমার 5 মিনিটের কাজ। একটু ওয়েট করো প্লিজ। তুমি একটু বসো, আমি আসছি, এসে সব বলবো। ও, তোমার কোনো ভিজিটিং কার্ড আছে? হ্যাঁ। একটা দাও না আমাকে। সরি মা, আমার একটু জরুরি কাজ আছে। তুই হঠাৎ করে কোথায় রেখেছো? কি কি করছিস? মামার একটা বন্ধুকে খাওয়াতে হবে। তোর বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু হতে পারে না? আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, এর জন্য আমি তোমাকে প্রুফ দেওয়ার জন্য তার ভিজিটিং কার্ড নিয়ে আসছি। মা, আমি প্রমিস 3000 টাকার বেশি 1 টাকাও খরচ করবো না। ওকে? কোথায় যাচ্ছিস শুট করে? আমার মেয়ে একটু পাগলাটে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কালকে আর আজকে কাহিনী জানতে চাইছো। আমি এরকম হুটহাট এক্সপেরিমেন্ট অনেক বেশি করে থাকি। কালকে আমার কি প্ল্যান ছিল জানো? কালকে আমার প্ল্যান ছিল যে আমি তোমার গাড়িতে উঠবো, আমি হুট করে তোমাকে কিছু না বলে চলে যাব। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিল জানো, আমি না হুট করে নেমে যেতে পারি নাই। আই ফেল্ট লাইক আই লাইক ইউ। অ্যাকচুয়ালি তোমার কিছু সাইড আছে যেগুলো আসলে আমার খুব পছন্দ হয়েছে। যেমনটা হচ্ছে তোমার পার্সোনালিটির সাথে আমার বাবার পার্সোনালিটির অনেক মিল। সো
এই জন্য আমার মনে হলো যে তোমার সাথে আরেকবার আমার দেখা করতেই হবে। তোমার বাবার কি হয়েছিল? বাবা 2015-এ মাস্কট প্ল্যান ক্রাশে। ও সরি। হ্যাঁ, ইটস অলরাইট, সরি হওয়ার কিছু নেই। মাই বাবা ইজ মাই সুপার হিরো অ্যান্ড আমি অলওয়েজ বিলিভ করি আমার বাবা সবসময় আমার সাথে আছে। কিন্তু সিচুয়েশনের জন্য আমার মা আর আমাকে মানিয়ে নিতে হয়েছে। ইটস ওকে। আর তোমার মা? মাই মা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। অ্যাকচুয়ালি আমার মা হচ্ছে গাইনিক ডক্টর, আর সে এত বেশি বিজি থাকে যে আমি অনেক বেশি একা থাকি। এই জন্য কি করবো, পাগলামি করে ফেলি। আর এটার জন্য মনে হয় আমার কোনো ফ্রেন্ড কিছুই হয় না। কেন? এই যে যখন কেউ ফ্রেন্ডশিপ করতে আসে সবার আগে জিজ্ঞেস করে তোমার বাবা মা কি করেন। অ্যান্ড রিসেন্টলি যখন আমি আমার বাবার কথা বলি, সবাই একটু কেমন যেন সিম্প্যাথি দেখানোর চেষ্টা করে। অ্যান্ড আই ডোন্ট লাইক দিস ফ্যাক্ট। আই ডোন্ট লাইক সিম্প্যাথি। আর এমন কিছু মানুষ আছে যারা ফ্রেন্ডশিপকে অন্য কিছু মনে করে। সো সব কিছু মিলে কেমন জানি আমার কখনো ফ্রেন্ড হয়ে ওঠে না। আর বাবা আমাকে শিখিয়েছে যে জীবনে চলার পথে সব পরিস্থিতিকে সামলিয়ে চলতে। এই ব্যাপারটা তোমার সাথে অনেক মিল আছে। এখন জিজ্ঞেস করো কিরকম। কিরকম? এই যে কালকে আমি এখন পাগলামি করে তোমার গাড়িতে হুট করে উঠে বসলাম, তোমার একটু অকওয়ার্ড বা উইয়ার্ড লাগলো না? তুমি কি সুন্দর সিচুয়েশনটাকে মানিয়ে নিলে। ইটস অ্যামেজিং। আচ্ছা, হোয়াট ডু ইউ থিংক? আমি কি একটু বেশি পাগল? জীবনে পাগলামির দরকার আছে। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন করতে দাও তো। তুমি এত মানে 30 ইয়ার্স ওল্ডে তুমি একটা প্রতিষ্ঠানের মালিক কিভাবে হয়ে গেলে? আসলে আমি অনেকদিন চাকরি খুঁজেছি, আর বাংলাদেশের জবের যে অবস্থা, চারুকলা সাবজেক্টের উপর খুব একটা ভালো স্কোপ নেই। তারপর একটা বড় ভাইয়ের সঙ্গে কাজ শুরু করি। টানা 5 বছর ওই এক জায়গায় ছিলাম, আর কোনো দিকে তাকাইনি। এখন আমার অফিসটা ছোট, বাট কাজগুলো একটু বড় আর কি। এই তুমি জানো আমার বাবাও না খুব স্ট্রাগল করেছিলেন। ইনফ্যাক্ট পাইলট হওয়ার জন্য তাকে অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হচ্ছে। বাট ইউ নো, আমার বাবা এশিয়ার টপ 10 পাইলটসদের মধ্যে একজন ছিলেন। বাহ, আই এম রিয়েলি প্রাউড অফ হিম। গ্রেট। তুমি দেখে তাকাও তো। হোয়াট? আহা, তাকাও না। তুমি জানো পিকচারটা আমি ক্যাপশন কি দিব? কি? মি অ্যান্ড মাই ম্যান। পোস্ট করলাম কিন্তু। ওকে। তোমার ঢাকাতে কেউ থাকে না? না, আন্টি আঙ্কেল? চট্টগ্রাম থেকে ছোট ভাই আছে ওনাদের সঙ্গে। বাবা মা এখানে আসতে চান। চলো। কোথায়? আহা, চলো না। চলো চলো চলো, ওই তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। চলো চলো। তোমাকে এখানে কেন এনেছি জানো? কারণ আমার যখন খুব মন খারাপ থাকে বা আমি ডাউন ফিল করি, আমি ব্রিজের উপরে এসে দাঁড়িয়ে থাকি। দেখো এখানে কত যানবাহনের কত কোলাহল, কিন্তু একটা সময় সব চুপ হয়ে যায়। তোমার ভয় লাগে না?
তোমার মা চিন্তা করে না? মা আমাকে বিশ্বাস করে। মা খুব ভালো করে জানে যে আমি এমন কিছু করবো না যেখানে মা বা আমার কখনো কোনো বিপদ হবে। তুমি এভাবে কি দেখছো? তোমার কি? তোমার ফোনটা দাও। না, তুমি সেলফি তুলো। তুলো না, এটা খুব সুন্দর। এবার এটা পোস্ট করো, একটা ক্যাপশন দিবে, মি অ্যান্ড মাই লেডি। সিরিয়াসলি? Yes. ওকে। আচ্ছা, তোমাকে দেখে আমার এমন কেন মনে হয় বলো তো? মানে আই ফিল সো কমফোর্টেবল উইথ ইউ অ্যান্ড আই থিঙ্ক আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। মানে আমি কি তোমার সাথে একদম পাগলামি করতে পারবো? করো। আর ইউ শিওর? যাও, দিলাম এক্সেস। তোমার যা ইচ্ছে তুমি পাগলামি করো, আমি শুধু দেখতে চাই তুমি কতটা পাগলামি করতে পারো। শিওর তো তুমি? হ্যাঁ শিওর। চলো। তুই এভাবে তাকিয়ে আছিস কেন? তুমি আমাদের এরকম বড় বড় চোখ করে তাকিয়েছো কেন? তুই একটা অপরিচিত ছেলের সাথে সারাদিন ঘুরে বেড়াবি আর আমি অবাক হব না? মা, ঘুরে তো বেড়েছি, প্রেম তো আর করি নাই। আর খাচ্ছিস কেন? আর একটু খানা। আর খাবো না, খাওয়া শেষ। আরে শোন না, তাড়াতাড়ি। অর্ধেক ভাতও খেলো না, সব সময় জ্বালা। হ্যালো, হাই হ্যান্ডসাম। রাকা। নো, তাহলে মাই লেডি। ওকে, মাই লেডি, কি খবর? কি আর করব, মা মাত্র ভাত খাইয়ে দিলেন, এখন তোমার সাথে কথা বলছি। তুমি কি করো? সিনেমা দেখি। দেখো মুভি, যাই করো না কেন, কালকে কিন্তু আমার ইউনিভার্সিটির সামনে ঠিক 11টার সময় আসতে হবে, 10 মিনিটের জন্য হলো প্লিজ। কেন? কারণ আমি কালকে তোমাকে ইউনিভার্সিটির সামনেই বলবো, এখন বলবো না। ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। রাকা, কি করো এখানে একা একা? চলো না বাইরে যাই। হ্যালো, আমি
তোমার ক্যাম্পাসের ভেতরে। ও হাই। কে মানে কি? চলো কোথাও। বাহিরে যাব না? হ্যাঁ চল, তোকে একটা জিনিস দেখানোর আছে। Amit, meet Hi. Zubar, and he's my man. মানে মানেটা খুবই সিম্পল। I like him. এটা কি হলো? ঘটনা কি? আমি প্রিটি শিওর এখন তুমি যে এমন কান্নাকাটি করবে, ও গড আই ফিল সো গুড, আমি তোমার সাথে মিট করতে পারছি, and I feel like hugging you, but it's ক্যাম্পাস। ক্যাম্পাস আচ্ছা আমার ক্লাস আছে, তুমি এখন যাও। মানে? মানে তোমার কাজ শেষ, I'll call you later. ওকে বাই। Thanks for coming. ওয়েলকাম। শালীন কিছু বলবে? কি ব্যাপার, তুমি এত অস্থির আছো কেন? বসো। কি হয়েছে? না স্যার, কিছু না। স্যার, কালকে দেখলাম ফেসবুকে আপনার সাথে একটা মেয়ের ছবি। আপটা অনেক সুন্দর। আচ্ছা, তাহলে এই কথা বলার জন্য তুমি এত অস্থির ছিলে? ওর নাম রাখা, আমার মাস্কি ফ্রেন্ড, অনেক দুষ্টু। দেখেই বোঝা যায় ওকে। ঠিক আছে স্যার, আমি তাহলে আজ আসি। সাথে কিছু খাবি? কি ব্যাপার, মনটা কি খারাপ? না মা, তোমাকে তো আসল ঘটনা বলাই হয়নি। আজকে অমিতকে আমি এমন একটা ট্রিটমেন্ট দিলাম না। কিরকম? জুবাইরকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ইউনিভার্সিটিতে নিয়ে গেছি, তারপর ওর হাত ধরে অমিতের সাথে পরিচয় করে দিয়েছি সেটা আমার বয়ফ্রেন্ড। আর অমিত এমন দৌড়ে পালালো, আমি শুনে শুনে নাকি একা একা যে কান্নাকাটিও করেছে। আচ্ছা, কি দরকার ছিল এসবে? দরকার ছিল না মানে? অবশ্যই দরকার ছিল মা। আমি অমিতকে ফ্রেন্ড ছাড়া আর কোনোভাবে কিছু দেখি না, আর ও সারাদিন আমার সাথে শুধু প্রেম 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 করে। তো ছোট একটা পিকচারের সাথে আমি কি প্রেম করবো? আচ্ছা ঠিক আছে, কফিটা শেষ করে বাসায় যা। না না, আমার বাসায় একা একা যেতে ভালো লাগে না। তাহলে কি করবি? হসপিটালে থাকবো, তোমার সব রুগীদের সাথে গল্প করবো, রুগীদেরও মন ভালো হয়ে যাবে, আমারও টাইম পাস হয়ে যাবে। আর তুমি যখন কাজ শেষ হবে তোমাকে নিয়ে বাসে যাবো। ওকে ঠিক আছে ঠিক আছে, যা। মামা ব্যাগটা খেয়ে রেখে যাই। আচ্ছা, এই কফি তুমি খাও। শালীন, জি স্যার।
তুমি বাসায় কিভাবে যাও? স্যার রিক্সা করে যাই। ও, একটা কাজ কর, তুমি আমার গাড়িতে ওঠো, তোমার কাছকে নামিয়ে যাবো। আপনি? হ্যাঁ, এই প্রবলেম? না স্যার থাক। এসো, অসুবিধা নেই, গাড়িতে ওঠো। তো জব কেমন এনজয় করছো? ভালো লাগছে স্যার, খারাপ না। আচ্ছা এনিওয়ে, তুমি যদি অন্য কোথাও ভালো অপরচুনিটি পাও আমাকে জানাতে পারো। আর কি যেন একটা বলতে চেয়েছিলে তুমি সেদিন আমাকে, বলনি কিন্তু। না স্যার, তেমন কিছু না। আর তাছাড়া স্যার মনের মধ্যে তো অনেক কথাই ঘুরপাক খায়, সব কথার প্রকাশ হবে তা তো জরুরি না। স্যার হাতের বামই আমার বাসা। ও আচ্ছা, এখানে। জি। ঠিক আছে, আমি নামিয়ে দিচ্ছি। শার্লিন, জি। ওয়েট। শো, জি। তোমার সঙ্গে একটা সেলফি তুলবো। আমার সাথে? হ্যাঁ। থ্যাঙ্কস। তাও একটা পোস্ট দিই। বাই। রাকা, খবরটা ধরবা না আমাকে। রাকা, ও জাস্ট আমার অফিস কলিগ শার্লিন। তো অফিস কলিগ হয়েছে তো কি হয়েছে? মানে তোমার অফিস কলিগের সাথে তোমার ছবি তুলতে হবে উইথ আ ক্যাপশন? ক্যাপশনটা কি ছিল? উইথ আ বিউটিফুল লেডি। মানে তুমি সবার সাথে এরকম ছবি তুলে ক্যাপশন দাও? রাকা, আমি তোমার কাছ থেকে এটা কখনো এক্সপেক্ট করি নাই। আরে ঘর অন্ধকার করে বসে আছিস কেন? কিরে, তোর চোখ মুখ ফোলা লাগছে কেন? কাঁদছিলি নাকি? কি হয়েছে মা? কি হয়েছে? কিছু হয়নি মা, এমনি মনটা একটু খারাপ, একটু পর এমনি এমনি ঠিক হয়ে যাবো। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও।
এসো এসো এসো। এখন আপসেট? আমি আপসেট না, I think I'm in a big mess. ম্যাস কি? I think I'm in love with you. হোয়াট? Exactly. আমি কিছু করতে পারছি না, কিছু চিন্তা করতে পারছি না. I think I'm in a big রাকা, mess. you're just friend, right? But I really like you. আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি. Why? আমরা খুব ভালো বন্ধু না? রাকা, রাকা। চুপি চুপি কাছে এসে ছুঁয়ে গেলে এমন ভেবে তোমার সারা বেলা জাগে কি শিহরণ নিজের থেকে আরো বেশি ভালোবেসে আমি যাই এই জীবনে চাই না কিছু শুধু তোমাকে চাই 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 বলো। স্যার আমাদের বিজনেসে তো এমন কোনো প্রবলেম চলছে না, আমি দেখছি না, কিন্তু গত দুদিন ধরে আপনি অনেক বিষণ্ণতায় ভুগছেন আমি দেখছি। তো স্যার বড় কোনো ঝামেলা হয়েছে? না, তেমন কিছু না। স্যার যদিও আমি আপনার এমপ্লয়ি, তারপর একটা কথা বলি, আপনাকে না এরকম বিষণ্ণতা একদম মানায় না। মানুষের মুড তো আপ এন্ড ডাউন করবেই। আপনি মনে হয় রাকাকে নিয়ে ভাবছেন, আমার ধারণা যেটা। একটা বিষয় ওকে বকা দিয়েছিলাম, তারপর থেকে আর কোনো খোঁজ পাচ্ছি না।
আপনি বাইরে যতটা কঠিন, সামনাসামনি আপনি ততটাই কাদামাটি। আপনি আপনার মনকে জোর দিবেন না, আপনি রাকাকে খুঁজে বের করুন। তুমি স্যার কেন? ব্যাস, কিছু না। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার একটু হেল্প দরকার। আপনি কি রাকাকে চেনেন? রাকা? ওর মা এখানে ডাক্তার। ওনার নাম? নামটা তো ঠিক জানি না, তবে খুব সম্ভবত গাইনি বিশেষজ্ঞ এরকম কিছু। স্যার নাম না বললে তো বলা সম্ভব না, কারণ গাইনি বিশেষজ্ঞ এখানে অনেক ডক্টরই আছেন। জি, থ্যাংক ইউ। হ্যালো, আন্টি আসসালামু আলাইকুম। আমি জুবাইর। হ্যাঁ জুবাইর, তোমার সাথে কি রাকার দেখা হয়েছে? জি না, দেখা তো হয়নি, কিন্তু আজকে সকাল থেকে তো ওকে ফোনে পাচ্ছি না, ওর ফোনটা বন্ধ। এখন রাত 9টা বাজে, এখনো বাসায় আসেনি। আমি তো খুবই চিন্তা করছি বাবা, কি করি বলো তো? আচ্ছা আন্টি, আপনি আপনার বাসার অ্যাড্রেস আমাকে দিন কেন, আমি এখনই আসছি। আচ্ছা আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ বুঝেছি বাবা। ওর মোবাইল কখন থেকে অফ? সকাল থেকেই অফ। আমি আসলে অনেক সকালবেলা তো হসপিটালে চলে যাই, সেখান থেকে চেম্বারে চলে যাই। আজকে সারাদিনে ওর সাথে আমি যোগাযোগই করতে পারিনি। ওর ফোনটা সকাল থেকেই বন্ধ। আমি কি করব বুঝতে পারছি না। মানে ও তো ইউনিভার্সিটিতেও যায়নি, আমি বাসায় এসে দেখি বাসায়ও নাই। কি যে করবো, ওর কোনো বন্ধু বান্ধবও নাই। আমি অনেক খোঁজাখুঁজি করে তোমার ভিজিটিং কার্ডটা পেয়েছি, সেখান থেকে তোমার নাম্বারটা নিয়ে আমি কয়েকবার তোমাকে ফোন করেছি। ও তো এত লক্ষ্মী একটা মেয়ে, কখনো আমাকে টেনশন দেয় না। তো কি করব বুঝতে পারছি না। আন্টি আপনি চিন্তা করবেন না আন্টি, আমি এখনই বেরোচ্ছি। আমি ওকে খুঁজে বের করবো আন্টি, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ বাবা, একটু দেখো, আমি বুঝতে পারছি না। আমি দেখছি, আপনি চিন্তা করবেন না, আমি এখন যাচ্ছি।
এখানে। মোবাইল অফ কেন তোমার? রাকা, তোমার মা টেনশন করছে। তবে তোমার চলো। আমি তোমার সাথে কেন যাব? তাহলে কোথায় যাবে? আমার যেদিকে ইচ্ছা আমি সেদিকে যাব। তোমার মায়ের কি হবে? কারো কিছুই হবে না। তুমি যদি না আসো তাহলে আমার গাড়ির বনেটের উপর বসবে কে বলো তো? আমার সঙ্গে সেলফি তুলবে কে? কিংবা হুটহাট আমার অফিসে এসে আমাকে পিক করবে কে? হ্যাঁ, আমাকে ভালোবাসবে কে? আমি কাকে ভালোবাসবো? আমার কষ্টগুলো বুঝবে কে? চুপি চুপি কাছে এসে ছুঁয়ে গেলে এমন ভেবে তোমার সারা বেলা জাগে কি শিহরণ। নিজের থেকে আরো বেশি ভালোবেসে আমি যাই এই জীবনে, চাই না কিছু, শুধু তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে